এই যে দেখেন বাতাস পেয়ে হাঁসগুলো কিন্তু ঘুমাচ্ছে। আহা হা, হাঁসের ঘুম ভেঙে দিলাম, ঘুম ভেঙে গেল হাঁসের। আর আকাশ একদমই খুবই মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। তার সাথে যে বাতাস, প্রচণ্ড বাতাস, আর আকাশ একে তো খারাপ, তার উপর আবার মেঘের গর্জন, গ্রুম গ্রুম করে মেঘ ডাকতেছে। এই যে দেখেন রাস্তাঘাটে কিন্তু মানুষজন গরমে অতিষ্ঠ হয়ে গেছে, তারা কিন্তু আবার এই যে একটু এই বাতাসে কিন্তু এসে দাঁড়িয়ে আছে, বাতাসটা উপভোগ করতেছে। এই যে দেখেন কি অবস্থা আকাশের, এই যে অন্ধকার হয়ে গেছে চারিদিকে, চারদিকে একবারে অন্ধকার হয়ে গেছে। এই যে, আর এইটা আমাদের মাটির বাড়ি, এই বাড়িটা আমাদের মাটির 2 তলা বাড়ি দেখেন। আর এই যে একদমই আকাশের অবস্থা এটা। কেরে গৌরব, কি খাস? দেখি বড়ই দিয়া, দেখি কেমন, দেখি দেখি ভিতরে ভিতরে ওইভাবে দেখা যায়। বড়ই ভালো লাগে? জ্বর সারিছে? হ্যাঁ, তাহলে তো ভালোই। আচ্ছা, স্কুলত গেছিল আজকে না স্কুল বন্ধ? হ্যাঁ, এটা গৌরব, গৌরব আমার কাকাতো ভাই। তো দেখি গৌরব এখন ভিতরে যাই। এই যে আমার যে বাগানটা আছে, এই যে এই লিচু গাছটা দেখেন, লিচু গাছটা কিন্তু দিন দিন কিন্তু বড় হচ্ছে। এই যে সুন্দর, আকাশ খুব মেঘলা, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। তো ওই যে লিচু গাছে বাতাস লাগতেছে, বৃষ্টি কিন্তু দরকার গাছের জন্য। আর এই যে দেখেন আজকে কিন্তু এই যে আমার যে শাকসবজির যে বাগানটা রয়েছে, সে বাগানে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি। এই যে দেখেন এখানে কিন্তু আমি অনেক সময় এই কাজগুলো করি। এই যে দেখেন কত সুন্দর লকে কিন্তু শাকগুলো হয়েছে, বিশেষ করে খুরা শাক। এইগুলো হচ্ছে লাল শাক, আর এই যে বড় বড় ওইটা হচ্ছে খুরা শাক। তো এইটা আসলে আমার যে পরিবারের যে চাহিদা, এইটা মেটানোর জন্যই কিন্তু এই শাকসবজির চাষটা করা। যেহেতু আমি এখন বাড়িতেই থাকি, আর বাড়িতে থাকার কারণে কিন্তু এই গাছগাছালি শাকসবজি এখানে লাগাইছি। এগুলো কিন্তু খুবই সুস্বাদু। আসলে বাজার থেকে যখন আমরা যে শাকগুলো খাই, এইগুলো কিন্তু দেখবেন যে একটু স্বাদ কম হয়, কিন্তু এইগুলোতে কোনো কীটনাশক এবং কোনো সার ব্যবহার করা নাই, এগুলো এমনিই হয়েছে কিন্তু, এই কারণে কিন্তু খুবই সুস্বাদু। এই যে দেখেন এখানে যে লক করতেছে শাকগুলো, এই যে বিভিন্ন সময় যে পোকামাকড়ও দেখা যাচ্ছে, এই যে বিভিন্ন পোকা টোকা দেখা যায়। যে কচু হয়েছে, আবার ভিতর দিয়ে কিন্তু যে লাল পুঁই শাকও লাগানো হয়েছে। এই যে দেখেন পুঁই শাকের ডগা, এই যে লাল পুঁই শাক। আর এই যে ডাঁটা দেখেন কত বড় হয়েছে, বিশাল একটা ডাঁটা। এই দেখেন এই যে এখানে কিন্তু এই যে দেখেন ওল গাছ হয়েছে, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার, ওল ভর্তা সুন্দর লাগে। এই যে দেখেন আর কি কি গাছ লাগাইছি সেটা আপনাদেরকে আরও দেখাই। এই যে দেখেন কি ঝাউ জঙ্গল হয়ে গেছে, এত গাছ হয়েছে কয়েকদিনের ভিতরেই, মাত্র 20 দিনের ব্যবধান। এই যে ঢেঁড়সের তো ফুলও আসছে, এই যে দেখেন ঢেঁড়সের ফুল আসছে। এই ঢেঁড়সের গাছটা লাগাইছি 10 দিনের মতো হয়েছে, 3টা ঢেঁড়স গাছ আছে, তার মধ্যে এটা একটা। এই যে দেখেন ফুল আসছে কিন্তু, এই যে আর এইটা হচ্ছে আর একটা, এটাতেও ফুল আসতেছে। আর এই যে ভিতর দিয়ে আর একটা, এই যে আর একটা ঢেঁড়স গাছ। আর এই যে কচু গাছ দেখেন, এই যে কচু, এই কচুর লাল হয়েছিল কয়েকটা, কি যে হয়েছে দেখা যাচ্ছে না। এই দেখেন এখানেই তো ছিল থাকার কথা, হ্যাঁ আছে। এই যে দেখেন এই যে কচুর লাল লতি। আর এই পাশে আরও কয়েকটা গাছ লাগানো হয়েছে, সেইগুলো দেখায় আপনাদেরকে। তো এই যে দেখেন এখানে কিন্তু এই যে সাদা পুঁই শাকের গাছ, এটা লাগানো হয়েছে। এই যে লাউ গাছ, এটা লাউ গাছ, কি সুন্দর লক করতেছে ডগা। আর এখানে আমি একটা লেবু গাছ লাগাইছিলাম, এই যে দেখেন এটা হচ্ছে একটা লেবু গাছ। এটা কাগজি লেবু বলছে আমাকে, এখন কি লেবু হবে জানি না। এই তো
আর এই ডাটাটা দেখেন কি মোটা হয়েছে রে বাপ রে বাপ, বিশাল একটা গাছ দেখেন। এই যে অনেক বড় একটা ডাটা হয়েছে কিন্তু এখানে। কি সুন্দর সুন্দর শাকসবজি হয়েছে, আবার ঘাসও হয়েছে। এইগুলো একদিন নিড়ানি দিতে হবে। দেখেন কত সুন্দর ঘাস আর শাক হয়েছে, একবারে লক লক করতেছে, কি সুন্দর। আর এই পাশে কিন্তু আরও গাছ আছে, এই পাশে কিছু মরিচ গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন কত মরিচ গাছ হয়েছে, এই যে অনেক কয়েকটা মরিচ গাছ হয়েছে এখানে। আর এই যে পাশেও কিন্তু কচুগুলো লাগানো হয়েছে, কচু। তো এটা মূলত এই যে ঘিরে নেওয়া হয়েছে জাল দিয়ে। তো এইগুলোতেও মরিচও লাগানো হয়েছে, আবার খুঁড়ার বীজও ফেলানো হয়েছে, শক্ত খুঁড়া যেটা, ওই যে যেগুলো হচ্ছে যে কাঠের মতো শক্ত হয়, ভিতরে নরম, সেই খুঁড়াগুলা কিন্তু এখানে ফেলা হয়েছে। অ্যাকচুয়ালি সেইগুলোকে ডাটাই বলে, কিন্তু এগুলো শক্ত। এগুলো একটু তেঁতুল দিয়ে টক দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। সেইগুলো যে দেখেন কি সুন্দরভাবে হয়েছে কয়েকটা গাছ। আর এই পাশে কিন্তু মরিচ, এই যে লেবু গাছটা, এই যে এটা হচ্ছে যে যে এটা মূলত হচ্ছে যে লিচু এবং চায়না থ্রি জাত। আমি মনে করছিলাম যে গাছটা লেগে উঠবে কিনা, কিন্তু লেগে উঠছে। আর দেখেন কত সুন্দর লক লকে একটা বাগান, শাক সবজির একবারে দারুণ দারুণ হয়েছে। দেখেন কত গাছ গাছালি হয়েছে। আর এটা হচ্ছে বেড়ার ওই পাশে এমনিতে জঙ্গল হয়েছে। এই যে দেখেন কত সুন্দর শাক, এখন এত সুন্দর হয়েছে খেয়েই শেষ করা যাচ্ছে না। এই যে দেখেন কত সুন্দর, একবারে জঙ্গল হয়ে গেছে। আর লাউয়ের ডগা যে বাড়ছে না, এই যে পুঁই শাকের যেমন পুঁই শাকেরও যেমন ডগা বাড়ছে, লাউয়েরও তখন ফাইন ডগা বাড়ছে। এত সুন্দর দেখেন, দারুণ, সেই সুন্দর হয়েছে, একবারে লক লক করতেছে। যেমন শাক হয়েছে তেমন ভিতর দিয়ে কিন্তু ঘাসও হয়েছে, লাল শাক। এত সুন্দর স্বাদ হয় এই শাকগুলো, এত সুন্দর কিন্তু টেস্টি। খুঁড়া কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, এটা 2-1 দিনের মধ্যে কিন্তু তুলতে হবে। তো দেখা যাক। তো এখানে কিন্তু আবার একটা কুমড়ারও গাছ আছে, এই যে দেখেন কুমড়ার ডগা হচ্ছে, দারুণ। তো ভিউয়ার্স, আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।